জাতিকে অন্ধকারে রেখে ইমোশনালি ব্ল্যাকমেইল করে তারা কিসের সংস্কার করতে চায় আই ডোন্ট নো। আমাদের প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করতেছেন, এরকম গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো। কে ছড়ালো? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যে নির্বাচন কেন বিলম্বিত করা হবে। কারণ এনসিপি উপদেষ্টাদের দল, এই দল এখনো পর্যন্ত গুছিয়ে নিতে পারেনি। তার জেলা কমিটি নাই, উপজেলা কমিটি নাই, নিবন্ধন নাই, সুতরাং সময় লাগবে। এখন তার জন্য যদি আপনি সময় ক্ষেপণ করেন, বাকিরা কি মানবে? গণ অভ্যুত্থান এনসিপি করে নাই, শুধু গণ অভ্যুত্থান বা বিএনপি করে নাই, শুধুমাত্র গণ অধিকার পরিষদ করে নাই, আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান করেছি। প্রত্যেকটা দল, মত, সংগঠন, ব্যক্তি পর্যায়ে এদেশের 18 কোটি মানুষ, সবার ভূমিকা রয়েছে। কিন্তু সবার ভূমিকাকে যখন আপনি ইগনোর করবেন আর একজনকে শুধুমাত্র মাথায় তুলে নাচবেন, তখন বাকিরা কিন্তু আপনার মাথা থেকে ওই একজনকে কিন্তু ফেলিয়ে দিবে। দেখেন, সরকার সর্বশেষ জাতীয় সংলাপ করলো, সেখানেও সরকার একই কথা বলেছে। কি কথা? বিচার, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ। রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি সম্ভাব্য ডেট বা একটি রোডম্যাপ প্রকাশ করেন, কিন্তু সরকার সেদিকে কোনো লক্ষ্য তারা দিচ্ছে না। তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তারা কি চায়, তাদের পরিকল্পনা এখনো পর্যন্ত অস্বচ্ছ। আপনারা কেউ জানেন? আমরা জানি। তারা আমাদের বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, নতুন বাংলাদেশ গঠনের কথা, যেখানে তাদের পরিকল্পনাই আমরা জানি না। জাতিকে অন্ধকারে রেখে ইমোশনালি ব্ল্যাকমেইল করে তারা কিসের সংস্কার করতে চায় আই ডোন্ট নো। আপনারা কেউ জানলে দয়া করে জানাবেন। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করতেছেন, এরকম গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো। কে ছড়ালো? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দায়িত্ব এটা? তিনি কি এখন সরকারে আছেন? তিনি কি উপদেষ্টা? তাহলে কোন যৌক্তিকতায় তিনি এই গুঞ্জন বা গুজব ছড়িয়ে দিলেন? আমার কাছে যেটি মনে হয়, আপনারা জানেন যে এনসিপির 2 জন প্রতিনিধি যারা এখন সরকারে রয়েছে উপদেষ্টা হিসেবে, প্রত্যেকটা দল মোটামুটি তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিল। এই চাপটা এনসিপির উপরে এসে পড়েছিল। আমার মনে হয় যে এই চাপটা সামলানোর জন্য তারা এই নতুন একটি নাটক তারা মঞ্চায়ন করলো, প্রধান উপদেষ্টার পদত্যাগের নাটক। আসলে কি তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন? যদি পদত্যাগ করতে চাইতেন, প্রধান উপদেষ্টা নিজে বলতেন যে আমি এই কারণে পদত্যাগ করতে চাই, আমি দায়িত্ব পালন করতে পারতেছি না। অথবা তার প্রেস উইং ছিল, প্রেস সচিব ছিল, অন্য কোনো উপদেষ্টা ছিল, তারা কেউ বলেননি। বরং আমরা শুনেছি তাদের উপদেষ্টারা, বিশেষ সহকারী বা অন্যান্য দায়িত্বশীল, তারা বলছেন যে না, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতেছেন না। এই যে জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা, কেন, কি উদ্দেশ্যে আমরা জানতে চাই। কই, তিনি তো পদত্যাগ করেননি। আমরা একদম শুরু থেকে বলে আসছি প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, বলেছি না? আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন, আমাদের বক্তব্য শুনেছেন। শুরু থেকেই বলেছি যে না, তিনি কেন পদত্যাগ করবেন? আমরা কি কেউ তার পদত্যাগ চেয়েছি? এদেশের 18 কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায়নি, পদত্যাগ দাবি করেনি, ভবিষ্যতেও করবে না। আমরা চাই তিনি দায়িত্ব থাকাকালীন সময়ে গণহত্যার বিচারের প্রক্রিয়া শুরু করবেন। তিনি রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ জাতির সামনে হাজির করবেন। তিনি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এই ব্যবস্থা গ্রহণ করবেন। জাতিকে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিবেন। আমরা সেই প্রত্যাশা তার কাছে রাখি। কিন্তু তাকে পুঁজি করে, তার ইমেজ ব্যবহার করে কেউ যদি মনে করে আমরা রাজনীতি করব, সেটি আমরা হতে দিব না। প্রধান উপদেষ্টা সবার, সকল দলের, সকল মতের, আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি শুধুমাত্র এনসিপির আশীর্বাদ হতে গেলে অন্য দল আপনার উপর মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। সুতরাং আপনি কোনো দলের হতে চেয়েন না। এখন অনেক গুঞ্জন রয়েছে
যে নির্বাচন কেন বিলম্বিত করা হবে। কারণ এনসিপি উপদেষ্টাদের দল, এই দল এখনো পর্যন্ত গুছিয়ে নিতে পারেনি। তার জেলা কমিটি নাই, উপজেলা কমিটি নাই, নিবন্ধন নাই, সুতরাং সময় লাগবে। এখন তার জন্য যদি আপনি সময় ক্ষেপণ করেন, বাকিরা কি মানবে? গণ অভ্যুত্থান এনসিপি করে নাই, শুধু গণ অভ্যুত্থান বা বিএনপি করে নাই, শুধুমাত্র গণ অধিকার পরিষদ করে নাই, আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান করেছি। প্রত্যেকটা দল, মত, সংগঠন, ব্যক্তি পর্যায়ে এদেশের 18 কোটি মানুষ, সবার ভূমিকা রয়েছে। কিন্তু সবার ভূমিকাকে যখন আপনি ইগনোর করবেন আর একজনকে শুধুমাত্র মাথায় তুলে নাচবেন, তখন বাকিরা কিন্তু আপনার মাথা থেকে ওই একজনকে কিন্তু ফেলিয়ে দিবে।